হ্যাঁ বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমার সামনে যে জেন্টেল লেডি বসে আছেন নাম হচ্ছে মায়া দাস। সমস্যা কি, রাইট হাঁটু নি জয়েন্টে ভীষণ ভীষণ ব্যথা আর ভীষণ ফুলেছেও না। দেখান দেখান যাবে একটু, দেখুন কীভাবে ফুলেছে হাঁটুটা, ভীষণ ফোলা আর ভীষণ ব্যথা। এটা এই ওষুধটা দেখুন, আমি প্রথমে একটু ভুল করছিলাম। আমি ওষুধ এখন সবে দিলাম। প্রথমে একটুখানি মানে সিনসিয়ার না হওয়ার জন্য ওষুধটা আমি প্রথমে ভুল প্রেসক্রিপশান করেছিলাম, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করছি। হাঁটুতে ব্যথা ছিল, ফাস্ট মোশনে বাড়ছিল, বলছিল প্রেশারে রিলিফ হচ্ছিল। মানে ঘুম থেকে ওঠার পর যখন প্রথম হাঁটছে বা বসে থাকছে, তারপর যখন প্রথম হাঁটছে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাই তো বললে? হ্যাঁ, তারপর হাঁটতে হাঁটতে একটু রিলিফ হচ্ছে, আর একটুখানি চেপে দিলে একটু রিলিফ হচ্ছে, চাপলে আর একটু ঠান্ডা ঠান্ডা জল দিলে আরাম লাগছে। এই তো সমস্যা। কখনো কখনো বাঁ দিকে থামে ব্যথা, এই যে বললো হাত, এইখানে এই যে বুড়ো আঙুলটায় ব্যথা, এই রেডিয়েট করে কখনো কখনো এইদিকে এইখানে এলবো জয়েন্ট অবধি চলে যাচ্ছে। কখনো কখনো আনইজিনেস, শরীরে অস্বস্তি বোধ লাগে সারা শরীরে, বুকে। ঠিক তো বলছি তো? ঠিক বলছি তো? বোথ শোল্ডার জয়েন্টে পেন, দুটো ঘাড়ের এখানটায় খুবই ব্যথা আছে। আর লেফট সাইডের লাম্বার রিজনে পেন, বাঁ দিকের কোমরে ব্যথা, তাই তো? এই তো তোমার। আর একটা হচ্ছে গলা বুক জ্বালা করে, পেটটা ফুলে থাকে। 12টার পর থেকে আরম্ভ হয়, এখন কত অবধি হয় তা জানে না, 5 বছর তো চলছে। যতক্ষণ গ্যাসের ওষুধ না খায় ততক্ষণ ঠিক হয় না। ঠিক বলছি? আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম না, এই যে গলা বুক জ্বালা, এটা না একটুখানি এপিগ্যাস্ট্রিক রিজন দেখতে হয়। এটা লিভারটা বড় হলে আমি দেখিনি বন্ধুরা, দাঁড়াও। এই যে এইটাই আমি দেখলাম বন্ধুরা, এই যে হার্ট বার্ন চলছে, অ্যাবডোমেন সোয়েলিং। এই দেখুন, আমি মুখের অ্যাটিটিউড দেখাই, দেখুন আমি পেটটাকে যখন চাপছি, এই দেখুন পেশেন্টে দেখুন অবস্থা। তারপরে এটা আমার মনে হচ্ছে লিভারের কোনো, এই দেখুন আমি এখানে চাপছি, এই দেখুন পেশেন্টের মুখের এক্সপ্রেশন দেখুন কীভাবে ব্যথা হচ্ছে। তার মানে আমার মনে হচ্ছে লিভারটার কোনো সমস্যা, গলব্লাডারের, বাবা খুব ব্যথা। এই যে সবসময় আপনারা যদি বলে গলা বুক জ্বালা করে, পেটে ভারী ভারী ভাব হয়, এপিগ্যাস্ট্রিক রিজনটা একটু চিপে দেখবেন, কিংবা ডান দিকটা একটু রিপসের নিচে চিপে দেখবেন। আর ইউএসজি একটু করিয়ে নেবেন, কেননা অনেক সময় লিভারের কোনো প্রবলেম, লিভারটা বড় হলে কিংবা ফ্যাটি হলে কিংবা গলব্লাডার স্টোন হলে বা আগের পর্যায়ে হলে এরকম গ্যাস অম্বলটা কিন্তু বেশি হয়। কারণ আমি চিপে দেখছি, বেশ লাগছে। আমি বলছিলাম যে এটা হলো, এবার যে কারণে বলছিলাম যে আমি প্রথমে কীভাবে মিস্টেক করে গেছিলাম। এবার এইটা দেখেছি আমি, কিন্তু প্রথমে এইটা দেখিনি। এবার স্কিন সাপ্রেসড পাস্টিসটিতে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বাবার দিকে গ্যাস্ট্রাইটিস, আমি কিছু রোগ পেলাম না ফ্যামিলিতে। পেশেন্ট আমাদের যে মায়া দাস জেন্টেল লেডি, ঠান্ডা লাগার প্রবণতা নেই, একটু গরম বেশি, তাই তো? তুমি বলে শীতকালে আমার ভালো লাগে, গরমকালে আমার অসহ্য। ঘাম অনেক বেশি হয়, ঘামে একটু দুর্গন্ধ আছে। জল পিপাসা নর্মাল, আবার কখনো বেশি খাচ্ছে, আবার কখনো গরমের দিনে কখনো জল পিপাসা বেশি থাকে, কখনো কম থাকে। আমি নর্মাল লিখে রাখলাম। মুখ দিয়ে লালা পড়ে না, জিভটা দেখলাম ময়েস্ট ক্লিয়ার, মানে একটু ভেজে ভেজে টাইপের ক্লিয়ার দেখলাম। স্কিনের নেকে তো ওয়াটে ভর্তি, বড় বড় ওয়াট পুরো। এই যে নেকে আমি দেখে রাখলাম, এই দেখুন এই যে বড় বড়, এই যে ওয়াট, এই যে ওয়াট অনেক আছে, এই যে ওয়াট 3-4টা আছে, এই যে আরও আছে, এই যে দেখে রাখুন ওয়াট। এই যে ওয়াট কাকে বলে, এই যে ওয়াটগুলো দেখে রাখুন, এই যে ওয়াট। স্বপ্নে দেখে, ঠাকুরের স্বপ্ন দেখে, কেউ মার্ডার করছে, সাপের স্বপ্ন দেখো। হ্যাঁ, স্টুলটা কী হয়, অ্যাবডোমেনে পেন হয়, আফটার স্টুল হয় কখনো কখনো, সবসময় না। মাঝে মাঝে পেটে ব্যথা হয়, তারপর 3-4 বার পায়খানা হয়, কিন্তু পায়খানাটা ঠিকঠাকই আছে, কিন্তু কখনো মিউকাস হয়, কপ হয়। ইউরিন পেচ্ছাপ নর্মাল আছে, একটু ইনসিকিউরিটি আছে, পেচ্ছাপ পেলে একটু যেতে হয় তাড়াতাড়ি, নাহলে পড়ে গেলেও যেতে পারে। খেতে আগে মাছ ভালোবাসতো, এখন আর সেরম পছন্দ করে না, একটু ঝাল খাবার ভালোবাসে, তেতো খাবারটা অনেক বেশি ভালোবাসে, তাই তো? গরম খাবারটা বেশ ভালোবাসে। স্নান করে ঠিকই, কিন্তু শীতের দিনে মাঝে মাঝে একটু বন্ধ করে দেয়। তাহলে বেদিন ডিজাইনই রেখে রাখলাম। মাইন্ডের মধ্যে আমি, আমাদের পাশে যেহেতু বা একদম ভীষণ ভালো সম্পর্ক, মাইল্ডনেস, আমরা জানি একদম খুব একটা রাগফাগ নেই। ফিয়ারের মধ্যে সাপের ভীষণ ভয় আছে, ওপেন এয়ার প্রেফার করে,
মায়া দয়া বেশ আছে, আমি জানি মায়া দয়া ওনার আছে। আর একটু ভুলে যাচ্ছে এখন, ইদানিং ভুলে যাচ্ছে, তাই তো? আর অন্যের কোনো রোগ হলে তখন ভয় পাও যে ওই রোগটা আমার না হয়ে যেতে পারে, তাই তো? আর কি হচ্ছে তাহলে ভুলে যাচ্ছে, আর একটু ফিয়ার অফ ডিজিজ আছে। এই 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 এইগুলো দেখলাম, দেখে না আমি প্রথমে বুঝতে পারলাম না, আমি দেখলাম ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন, এই দেখে ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন আমি গিয়ে কী করলাম, রাস্টাক্স দিয়ে আরম্ভ করতে গেছিলাম, প্রেশারে রিলিফ রাস্টাক্স দিয়ে আরম্ভ করতে গেছিলাম এই সিমটমগুলো নিয়ে। তারপরে হট করে আমার কি মনে হলো, আমি বললাম যে তোমার কি হাতে পায়ের তলা জ্বালা করে? তখন বললো হ্যাঁ আমার পায়ের তলায় জ্বালা করে। এবার পেশেন্ট কী করে বুঝবে যে আমি কী সিমটম বললে আমার ওষুধ দেবে? এটা আমরা পেশেন্টকে কাছ থেকে আমাদের জানতে হবে। তখন দেখলাম যে হ্যাঁ বলে হ্যাঁ আমার পায়ের তলায় ভীষণ জ্বালা করে, ভীষণ রাত্রেবেলায় জ্বালা করে, পায়ের তলায় জ্বালা আছে, ভুলে যাচ্ছে। তারপরে হচ্ছে পাশের বাড়ির রোগ হলো সেটা নিয়ে ভয় পাচ্ছে। এই দেখে আমার ওষুধ আবার চেঞ্জ হয়ে গেলো। রাস্টাক্স থেকে কী হলো, যেহেতু হাতের তলায় পায়ের তলায় জ্বালা আছে, হট পেশেন্ট আছে, ঘাম সারা শরীরে হয় দেখেছি, আর ভুলে যাচ্ছে, আর রোগ সম্বন্ধে ভয় লাগে, তাই আমি এই রাস্টাক্সটা বাদ দিয়ে আমি মেডো 1M 2 ডোজ দিলাম। দেখি 1 মাস পরে দেখবো কেমন পেশেন্ট কেমন থাকে। ঠিক আছে রাখলাম, হ্যাঁ।